আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, সন্তানদেরকে সবার আগে শিক্ষা দিতে হয়। মা কি জানো, বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে এক মুঠো খেতে দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে খাইয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা ফুলের মালা পরাও। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে তুমি মালা দাও, মা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। তুমি জীবনে যাই করো, তুমি অনেক বড় হবে, বড় চাকরি করবে, বড় ব্যবসা করবে, বড় গাড়ি হবে, বড় বাড়ি হবে। মা সেদিনও কেঁদেছিল, কোনদিন আমার সন্তান কবে নিজে হাতে এক মুঠো ভাত খাবে, এই জন্য মা কাঁদছে। সেদিনও মা কাঁদছে সন্তান খেতে পারে না বলে, আজও মা কাঁদে সন্তান মাকে দুমুঠো ভাত দেয় না বলে। দোতলার ঘরে ছেলে থাকে, নিচ থেকে ভাঙা কুটুরির মধ্যে মা বসে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, নিচ থেকে ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাবা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দিবি, বড্ড খিদে। অথচ সেই ছেলে যখন ছোট ছিল, মা তার ছেলেটাকে কখনো কোল ছাড়া করেনি, সদা সর্বদা বুকে আগলে রেখেছে। ছেলে যদি খেতে নাও চায়, জোর করে ছেলের মুখে খাওয়ারটা দিয়েছে। হ্যাঁ, কে জানতো যে এতদিন এত কষ্ট লুকিয়ে আছে? তুমি তোমার বাড়ির লোককে শিক্ষা দাও, চেতনা দাও, বোধ জাগ্রত করো। যেদিনকে বিয়ে হয়ে বৌমার হাত ধরে মা ঘরে এনে তুলেছিল, নিজের আঁচল থেকে সংসারের আলমারির চাবিটা খুলে বৌমার হাতে দিয়ে বলেছিল, মা এই চাবিটা শুধুমাত্র কতগুলো বাক্স সিন্ধুক আলমারির চাবি নয় মা, এই চাবিটা হলো এই সংসারের সুখ শান্তির চাবি। তুমি দেখো সংসারের সুখ যেন পালিয়ে না যায়। যেদিন থেকে আলমারির চাবিটা হাতে পেয়েছে, মাকে শুনিয়ে শুনিয়ে নিজের স্বামীকে বলছে, আমি তোমার মায়ের সেবা করার জন্য সংসারে আসিনি, তুমি তো কীর্তন করো, সারা জীবনে অনেক পয়সা রোজগার করেছ কীর্তন করে, তুমি তোমার মায়ের হাত ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, মাসে মাসে একটু বেশি করে টাকা পাঠিয়ে দেবে আশ্রমে। হ্যাঁ, তা আমি মাকে গিয়ে বলার আগেই দেখছি মা তো স্বয়ং নিজে ব্যাগটা গুছিয়ে রেখেছে। শেষবারের মতো চলে যাওয়ার পূর্ব মুহূর্তে নিজের ছোট্ট নাতিটাকে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করছে, দাদু ভাই তুমি সুখী হও। মায়ের হাত ধরে নিজের সন্তান তাকে নিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমের পথে। মা যখন ডাক দিয়ে ছেলেকে বলছে, খোকা আজকে আমার এতটুকুও কষ্ট নেই, কেন জানিস? আমি জানি জীবনে এক না একদিন তো সংসার ছেড়ে আমাকে বেরোতেই হবে, সেই দিনটা না হলে আমার জীবনে একটু শিগগিরই এলো, দেরি করে আসলো কেন? ছেলে মাকে নিয়ে গিয়ে আশ্রমের ভালো ঘরটায় রেখেছে। মা তুমি চিন্তা করো না, আমি মাসে মাসে আসবো, তোমার খবর নেব, তোমাকে কিছু পয়সা দেব। হ্যাঁ, কি জানেন, সব থেকে বড় আশ্চর্যের কথা হলো, আমি যখন আমাদের গানের ছুটি থাকে মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে যাই, অনাথ আশ্রমে যাই। আমি গিয়ে জানি কত ভালো ভালো বাড়ির মায়েরা, তারা সহায় সম্বলহীন হয়ে বৃদ্ধাশ্রমে এসেছে। আর আমি যখন গিয়ে কোনো এক মায়ের হাতে একটা শাড়ি তুলে দেই, ছাপা সাদা শাড়ি, তারা যে কি খুশি, প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করে, বাবা জীবনে সুখী হও। আমি অবাক হয়ে ভাবি
যে এই আশীর্বাদটা তো আমার পাওয়ার কথা ছিল না, ছিল তোমার নিজের ছেলের পাওয়ার কথা। একটা 200 টাকার শাড়িতে তুমি এত আশীর্বাদ করছো আমায়। বলছে আমি ভাবলাম মনে মনে তুমি আমার একটা ছেলে, তাই তোমাকে আশীর্বাদ করলাম। কেন জানেন? ভগবান তো আমাকে অভাব দেয়নি, আমার পরিমাণের থেকে বেশি অর্থ সে আমায় দিয়েছে। আমি চাই এই অর্থগুলো কিছুটা কিছুটা যদি মানুষের সেবায় লাগাতে পারি, হয়তো একদিন না একদিন তাকে তো জবাব দিতে পারবো যে আমি মানুষের জন্য কিছু একটু হলেও করেছিলাম। একদিনকে হঠাৎ করে বৃদ্ধাশ্রম থেকে ফোন গিয়েছে, কৃষ্ণবাবু ছুটে আসুন, আপনার মায়ের শরীরটা ভালো নয়। ছুটে গিয়েছি, মৃত্যু শয্যায় মা শুয়ে রয়েছে। মাকে বুকে জড়িয়ে ধরেছি। মা, কিসে কষ্ট আমায় বলো? তুমি মারা যাওয়ার পরে তুমি যদি চাও আমি গোটা গ্রামের লোককে ভালো ভালো খাবার খাওয়াবো, ভালো ভালো পোশাক দান করব। মা বলছে, খোকা আমি মারা যাওয়ার পরে এত পয়সা নষ্ট করিস না বাবা, পয়সা গুছিয়ে রাখ, তোর কাজে লাগবে। হ্যাঁ, তুই বেঁচে থাকতে এক মুঠো ভাত আমাকে দিলি না, মরে যাওয়ার পরে তুই পাড়ার লোক খাওয়াবি। তাহলে যদি পয়সা খরচ করতে হয় আমি একটা অনুরোধ করব, সেটা করবি কি? বৃদ্ধাশ্রমের যে ঘরটাতে আমি থাকতাম ওই ঘরটাতে বড্ড গরম, যদি পারিস একটা পাখা লাগিয়ে দিস। তুমি যদি না থাকো, তুমি যদি চলে যাও, তুমি যদি মারা যাও, তাহলে পাখাটা লাগিয়ে কি হবে? তুই তো থাকবে না। মা বলছে, জানিস ওই পাখাটা আমি আমার জন্য লাগাতে বলিনি রে বাবা। না না, অন্যের জন্য পয়সা খরচ করতে আমি পারবো না। না না, অন্যের জন্য নয়, ওই পাখাটা আমি তোর জন্য লাগাতে বলেছি। কেন? আমি এত পয়সা খরচ করে বাড়ি বানিয়েছি, আমি বৃদ্ধাশ্রমে পাখা লাগাবো কেন? মা বলছে, যেদিনকে তুই আমার হাত ধরে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছিলি না, তোর 5 বছরের ছোট ছেলে দরজায় দাঁড়িয়ে দেখছিল যে বাবা ঠাকুমার হাত ধরে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। যেদিন তোর ছেলেটা বড় হবে, তুইও বিয়ে দিয়ে ওর বৌমা আনবি ঘরে, ও তো তোর দেখানো পথেই চলবে। তোর ছেলে তোর হাত ধরে বৃদ্ধাশ্রমের ওই ঘরটা এনে একদিন দাঁড় করাবে। সেদিন তুই বুঝবি জীবনে স্বজনকে পরিত্যাগ করে, নিজের মানুষকে পরিত্যাগ করে একা থাকতে গেলে কত যন্ত্রণা পোহাতে হয়। নিতাই গৌর মাকে বুকে জড়িয়ে ধরেছে। মা, আজ থেকে আমরা 2 ভাই তোমার 2 ছেলে হব, তুই চিন্তা করো না। না না, শুধু বললে তো হবে না, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেব, তোরা দুজনে খাবি, আমাকে মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। 2 ভাই মায়ের 2 কোলে গিয়ে বসেছে। মা এক থালাতে মেখে 2 ভাইয়ের মুখে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই। এবারে যত যত, এবারে যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, এবার যত যত ভক্তগণ সব হরির ধ্বনি দেয়। হরি হরি বল। যত যত ভক্তগণে সব হরিধ্বনি দেয়। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসলো গিয়ে
গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসল কে গৌরার নিতাই নিতাই দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল কোলেতে বসিল দূরেতে তাকাইয়া নিতাই চমকি উঠিল চমকি উঠিল দুই ভাই ছুটে গিয়ে মায়ের কোলে বসে দূর থেকে তাকিয়ে মাকে বলে উঠছে, মা ওই যে অত দূরে একটা গাছের গোড়ায় একটা সমাধি দর্শন করছি, মা সমাধিটা কার? মা বলে উঠছে, সমাধিটা কার জানিস? জগন্নাথের অনেক বড় প্রাণপ্রিয় এক বৈষ্ণবের, অনেক বড় ভক্তের। শোন, স্বয়ং জগন্নাথ দেব ভক্তের দেহটা মৃত্যুর পরে নিজে কোলে করে সমাধি করেছে ওই জায়গায়, নিজে হাতে ভক্তের জন্য ভিক্ষা করেছে মানুষের দ্বারে, নৈমিষারণ্য শ্রাদ্ধ করেছে, পিণ্ড দান করেছে, সমাধির উপরে লিখে দিয়েছে জয় জগন্নাথ মাধব। মা, কে এমন সেই বৈষ্ণব যার জন্য জগন্নাথ এত কষ্ট সহ্য করল জানিস? নিতাই গৌর আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঘরে একটা সন্তান ছিল যার নাম ছিল মাধব। আস্তে মনে রাখবেন, এই জগতে যারা সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, মাথায় জটা আছে, বড় দাড়ি, সংসার করেনি, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, গৃহী বৈষ্ণব নয়, মঠ মন্দিরে থাকে, মস্তক মুন্ডন, মাথায় শিখা আছে, দৌড় কৌপিন বহির্বাস করে। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না। যে ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে, কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না। কিন্তু আমার মতো ভিখিরি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি 3 পাঁচে 15, 1.5 লাখ টাকা, ডেলি 3 পাঁচে 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে, তুই গান করছিস কর, অসুবিধে নেই, তবে 2 বছর পরে আমি তোর জন্য ভেলোরে সিট বুকিং করব, তুই যত জমিয়েছিস সব ডাক্তারকে দিয়ে যেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, এই যে ভদ্রলোক কতাল বাজাচ্ছেন, উনি আমার গুরুদেব হন। ওনার সুগার আছে 400 সুগার, বুঝলেন, 400। তার যখন আসি রাস্তা দিয়ে, বসিরহাট ব্রিজটা পেরোনোর পরে বড় মিষ্টির দোকান পড়েছে, তা আমাকে বলছে কত ভালো ভালো গোল্লাগুলো রয়েছে, হ্যাঁ একটা নেমে খেয়ে নিলে হতো না? আমি কেন? বলছে মিষ্টিটা, ওই মিষ্টির দিকে যখন দেখি না, ওই যে মিষ্টি, যখনই মিষ্টির দিকে তাকাই, মিষ্টি আমাকে টানে, বলে আয় খাবি, আয় আয় খাবি, আয় আয় খাবি। হ্যাঁ, বলে মিষ্টি আপনাকে টানে না, আপনার মরণ আপনাকে টানে, খেলেই মরে যাবেন ঝপ করে। সুগার রুগী, তাকে মিষ্টি টানছে। মানুষের জীবনে 2 বার টান ওঠে, একবার যৌবনের টান, একবার বুড়ো বয়সের টান। যৌবনের টান উঠলে সারা ভবিষ্যৎ শেষ, বুড়ো বয়সের টান উঠলে জীবন শেষ। জায়গাটা একটাই, পৌঁছানোর লক্ষ্যটা আলাদা। মাধব দাসের বাবা প্রত্যেকদিন সকালবেলা ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষায় চলে যায়, আজও যাচ্ছে ভিক্ষা করার জন্য। আমি দিন ভিখারি, নাই করি, নাই করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই গো কানে, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই তো কবি, আমার
একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নিতাই গৌর হরি নাই বল। গো কাঁদি আমার একটি পয়সা দাও, ওগো তারে না পথি পহেরি, ওগো নয়নে যা অশ্রুবারি, কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি নিতাই গৌর হরি হরি বল। কাঁদি একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাই গো কাঁদি আমার একটি পয়সা দাও। যে সমস্ত জ্ঞানী গুণীজন বসে আছেন, সাধুগুরু বৈষ্ণব, পণ্ডিত, জ্ঞানী বৈষ্ণব, ভক্ত, শ্রোতা, আমাদের অনেকের বাড়িতেই গান বাজনার চর্চা আছে আমি জানি, কারণ আপনারা কিছু না করলেও অন্তত বাড়িতে একটা হারমোনিয়াম নিয়ে বাড়ির ছেলেমেয়েরা ছোট ছোট করে গান বাজনা শেখে, চেষ্টা করে। লক্ষ্য রাখুন, এই যে গানটা এত সুন্দর সুরে বাঁধা, আমি দিন ভিখারি কারি নাই তো করি, আমার একটি পয়সা দাও। আচ্ছা, যদি গানটা আমরা গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করে দেই, কি তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। দিন ভিখারি, যেখানে গানটা শুরু হয়েছিল, নাই কো করি, নাই কো করি, আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাই গো কাঁদি আমার একটি পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, আমায় আমার একটি পয়সা দাও। একটি পয়সা দাও। মনে রাখবেন, যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু আপনারা চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না।
ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়েছে খসে। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সবাই পাবে না। ভক্ত হওয়া যদি এত সহজ হতো তাহলে দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। এখানে বোঝা যায় ভক্ত হতে গেলে কত যন্ত্রণা সহ্য করতে হয়। নিতাই গৌর মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, আজ থেকে আমরা দুই ভাই, তোমাকে কথা দিলাম, আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব। আস্তে এই যে মায়েরা বসে আছেন সকলে, মানুষের দরজায় যখন গিয়ে দাঁড়ালো, যে যা পারল যেমন ভাবে পারল মাধব দাসের বাবার ভিক্ষার ঝুলিতে দিয়ে দিল। জীবনে কোনোদিন এত ভিক্ষা পায়নি, আজকে যে ভিক্ষা পেয়েছে, তাই ভিক্ষার ঝুলিটা আজকে কাঁধে নয়, আজকে মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু জীবনে এত ভিক্ষা কোনোদিন পাইনি, এতদিন পরে যে ভিক্ষা পেলাম। শোনো, আমি যদি 3 দিন ভিক্ষা নাও করি তোমার সেবা আমি দিতে পারবো। আস্তে বলুন তো, এই যে এত সুন্দর মন্দিরটা তৈরি করবেন, যে যে গ্রামে মন্দির আছে ভগবানের মন্দির, মানুষ কষ্ট করে পয়সা জমিয়ে জমিয়ে ইট কাঠ চুন সুরকি দিয়ে মন্দির বানায়। এই মন্দিরের যত্ন করে, এই মন্দিরের যত্ন করে না। যত্ন যদি করতে হয় দেহ মন্দিরের যত্ন আগে করবে। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে তোমার দেহ ভাণ্ডে। ভিক্ষার পুটুলিটা মাথায় করে 1 পা 2 পা করে নিজের বাড়ির দিকে পা বাড়াচ্ছে। বেলা গড়ে যাচ্ছে, ভগবানকে সেবা দিতে হবে, ভোগ রাঁধতে হবে। তাড়াহুড়ো করে যখন বাড়ির দিকে পা বাড়ালো, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় একটা কালো মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ছেয়ে গেল। ঝম ঝম করে বর্ষা বৃষ্টি নেমে এলো। মাধব দাসের বাবা ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গ্রামের মাটির রাস্তাটা বৃষ্টির জলে কাদা হয়ে গেছে। কাদা রাস্তায় চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে পা পিছলে আছাড় খেয়ে পড়ল। যা ভিক্ষা পেয়েছিল হাত থেকে ছিটকে চলে গেল দূরে। বৃষ্টির জলে সব ধুয়ে গেল। শূন্য পুটুলিটা নিয়ে রাস্তার উপরে বসে বসে কাঁদছে। ভগবানকে বলল, প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে সব, তাহলে দিলে কেন? ভগবান বলে না, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? অর্জুন, যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে। তোমার কি কিছু হারিয়েছে? তুমি যে কাঁদছো, আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানেই দেবে। পরিবর্তনই সংসারের নিয়ম। গীতা সার অংশে ভগবান বলছেন। শূন্য পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে রাস্তার ওপরে বসে রইল। ভগবান বলে, আমি যখন মানুষকে দেই তখন 10 হাতে দেই, আর যখন মানুষের কাছ থেকে কেড়ে নেই 100 হাতে কেড়ে নেব। কোমরের ঘুমসিটা পর্যন্ত থাকবে না। ভগবানকে জানাচ্ছে, প্রভু আমি কি দিয়ে তোমার সেবা দেব? সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। যে ছেলেটা কোনোদিনও মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করেনি, আজকে সেই ছোট্ট ছেলেটা মায়ের কাছে গিয়ে মায়ের আঁচলটা ধরে টানছে, মা
আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। মা হয়ে যদি সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে না পারে, মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ আর কিছু হয় না। মা ছুটে ঘরের মধ্যে গিয়ে চালের হাঁড়িটা নাড়িয়ে দেখছে একটা চালের দানা পর্যন্ত নেই যে ছেলেটাকে দেবে। নিজের ছেলেটাকে ভোলাবার জন্য মা কি করলো জানেন? উনুনের ওপরে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে জল দিয়ে কতগুলো নুড়ি পাথর দিয়ে দিয়েছে। নিচে আগুনটা জ্বালিয়ে ছেলেটাকে দেখাচ্ছে, মাধু ওই দেখ ভাত হচ্ছে বাবা, হলেই আমি তোকে দেব, একটু অপেক্ষা কর। মা তো সন্তানকে ভোলাবে কি দিয়ে? ভগবানকে বলছে, প্রভু তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, এর জন্য আমার দুঃখ নেই। আমার দুঃখ কেন জানো? আমি তো মা, আমি সন্তানকে এক মুঠো খেতে দিতে পারবো না, সেইটুকু আমায় দেবে না? ভক্তমন্ডলী মায়েরা, হস্তিনাপুরে তো কৃষ্ণ এসেছে, সবাই ছুটে যাচ্ছে কৃষ্ণকে দেখার জন্যে। চলো কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে। লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় ভগবানকে দেখতে। সেই সময় বিদুর ভিক্ষা করে ঘরে ফিরছে। কে যেন গিয়ে বিদুরকে ছুটে গিয়ে বলছে, বিদুর কৃষ্ণ এসেছে, যাবে না দেখতে? বিদুর তাড়াহুড়ো করে সেজে গুজে একবারে ধুতিটা ধরে ছুটে চলে যাচ্ছে কৃষ্ণকে দেখবো। একটা লোক ছুটে গিয়ে বিদুরকে বলছে, বিদুর এত পিছনে দাঁড়িয়ে আছো, তুমি তো বড্ড বোকা গো, এত পিছন থেকে কি কৃষ্ণ দেখা যায়? একটু সামনের দিকে যাও। সামনে না গেলে তুমি দেখবে কি করে? লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে গেছে। বিদুর কি বলছে জানেন? বিদুর বলছে, আমি কৃষ্ণকে দেখতে না পেলে কি হবে? কৃষ্ণ তো আমায় দেখতে পাবে। আমি যে গোবিন্দের চরণে ছুটে এসেছি, সে তো আমায় দেখতে পাবে, এটাই হবে। দুর্যোধন ছুটে গিয়ে কৃষ্ণকে নিমন্ত্রণ দিচ্ছে, কৃষ্ণ তুমি গোয়ালার ছেলে, সারা জীবন ওইসব ঘি দুধ মাখন খেয়ে তুমি দিন কাটিয়েছ। তুমি কি জানো রান্না করলে রান্নার কত স্বাদ হয়? আজকে তুমি আমার বাড়িতে খেতে যাবে, জীবনে যা তুমি খাওনি আমি তোমায় খাওয়াবো, তোমার জন্য ভালো ভালো রান্না করব। নিমন্ত্রণ দিয়ে ছুটে চলে গিয়েছে দুর্যোধন। ভগবান ভাবছে আমি সবকিছু গ্রহণ করি, ভক্তের অহংকার তো গ্রহণ করতে পারি না। বিদুরের দুর্যোধনের বাড়ির পাশ দিয়ে ভগবান ছুটে চলে গিয়েছে বিদুরের ঘরে। বিদুরের স্ত্রী যার নাম পরাশরী, তার একটা মাত্র কাপড়, তাও শত ছিন্ন। স্নান করে কাপড়টা উঠোনে শুকোতে দিয়ে মা বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে দরজার আড়ালে। কাপড়টা শুকোলে তারপরে পরবে। ঠিক সেই সময় ভগবান গিয়ে বিদুরের ঘরের দরজায় হাজির হয়েছে। চিৎকার করে ডাকছে, কেউ কি নেই? মা আমি কৃষ্ণ, আমি দ্বারকা থেকে এসেছি, আমার বড় খিদে পেয়েছে, এই বাড়িতে কেউ নেই যে একটু আমাকে খেতে দেবে? যাকে খাওয়ানোর জন্য গোটা জগৎ বসে আছে থালা নিয়ে অপেক্ষা করে, সেই ভগবান চলে গিয়েছে সর্বহারার ঘরে, যার ঘরে কিছু না। দরজার বাইরে দাঁড়িয়ে ভগবান চিৎকার করছে, ক্ষুধায় আমার, ক্ষুধায় আমার উদর জ্বলে যায়। কেউ বলে না
ওরে গোপাল আয় খাবি ক্ষুধায় আমার উদর জ্বলে যায় কেউ বলে না ওরে গোপাল আয় খাবি নিতাই গৌর হরিবল খোদা মা আমার বড় ক্ষুধা পেয়েছি গো উদর জ্বলে যায় কেউ বলে না ওরে গোপাল আয় খাবি